এবার সরকারি অফিসে নির্ধারিত টাইমের অতিরিক্ত কাজ করলে কর্মীদের ইনসেনটিভ দেবে রাজ্য সরকার। বুধবার বসিরহাটে প্রশাসনিক বৈঠকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে বুধবার গেলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে। সেখানে বিধ্বস্ত এলাকাগুলোকে আকাশপথে পরিদর্শন করার পর প্রশাসনিক বৈঠক করলেন তিনি। সেখানেই প্রশাসনিক কর্তা কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, এখন এমার্জেন্সি, আপনারা একটু বেশি করে কাজ করুন। 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করুন। দরকার হলে সরকার ইনসেনটিভ দেবে, কিন্তু আগে দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে হবে। বসিরহাটে বুলবুলের তাণ্ডবে প্রাণ গিয়েছে 5 জনের। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ভয়াবহ পরিস্থিতি, কলকাতা থেকে বোঝা যায় না কতটা ক্ষতি হয়েছে। বৈঠকে তিনি বলেন, সব মিলিয়ে মোট 15 লক্ষ হেক্টর জমি নষ্ট হয়েছে। ভেঙে গেছে 5 লক্ষেরও বেশি ঘরবাড়ি। কাজে এই যত শীঘ্র সম্ভব বাড়ি বানিয়ে দেওয়া হবে। পাম্পিংয়ের মাধ্যমে চাষের জমির জল বের করার চেষ্টা করা হবে। বলেন, চাষিদের পাশে রয়েছে রাজ্য সরকার। গ্রামে গ্রামে মোবাইল হেলথ টিম পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের প্রশংসাও শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, 1,70,000 মানুষকে আশ্রয় দেওয়া গিয়েছিল, এটা একটা বিরাট বড় কাজ। কিন্তু এখন যে এলাকায় জল জমে রয়েছে সেসব জায়গায় দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, বেবি ফুড, শুকনো খাবার, জ্বর জ্বালার ওষুধ, ওআরএস সব বেশি বেশি করে বিলি করুন। এই কাজ করতে যদি বাড়তি লোকবলের দরকার হয় তাহলে 100 দিনের কাজের প্রকল্পে লোক নেওয়ার নির্দেশ দিয়ে দেন মুখ্যমন্ত্রী। নানান সময়ে দুর্যোগের পর ত্রাণ বিলি নিয়ে রাজনীতির অভিযোগ ওঠে। সেই কারণে ত্রাণের কাজে যাতে রাজনীতির রং না দেখা হয় সে ব্যাপারে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। সব মানুষ যেন ত্রাণ পায় সেদিকে নজর রাখার নির্দেশ দেন। তিনি বলেন, এটা এর ঘর, ওটা তার ঘর, বাছবিচার কখনো করবেন না, সেবা করে যান মানুষের। পরবর্তী গুড নিউজটি আপনাদেরকে জানাতে চাইব, 17,000 শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের। বিজ্ঞপ্তি আসছে সামনেই। চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর, ডিজিটাল বাংলা গড়ার লক্ষ্যে এবার 17,000 কম্পিউটার শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। প্রস্তাব অনুমোদন মিললে প্রতি স্কুলে 1জন করে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হতে পারে। সূত্রের খবর, উচ্চ প্রাথমিকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করতে গেলে প্রয়োজন প্রচুর কম্পিউটার শিক্ষক, প্রয়োজন পরিকাঠামো। সেই সমস্ত দিক খতিয়ে দেখে সরকার এগোচ্ছে বলে খবর। এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে ঠিকা সংস্থার মাধ্যমে কয়েক হাজার কম্পিউটার শিক্ষক রয়েছেন। তবে তাদের সরকারি শিক্ষক পদে নিয়োগ করা হবে কি না তা স্পষ্ট নয়। কেননা ঠিকা সংস্থার মাধ্যমে নিয়োগ হওয়া বহু শিক্ষকের যোগ্যতায় কিন্তু খামতি আছে। 6 মাসের প্রশিক্ষণেই নিয়োগ করা হয়েছে তাদের। সেক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা থাকা শিক্ষকরা এই পদের জন্য অবদানের সুযোগ দেওয়া হতে পারে বলে খবর আছে। জানা গেছে, বাংলার প্রতিটি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের বিষয়ে মন্ত্রিসভার ছাড়পত্র পাওয়ার পর জারি হতে পারে নতুন বিজ্ঞপ্তি। নতুন কম্পিউটার শিক্ষকদের নিয়োগ এসএসসির মাধ্যমে নিয়োগ হবে কি না, কীভাবে তাদের নিয়োগ করা হবে সে বিষয়ে এখনও কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যোগ্যতার মান সম্পর্কেও চূড়ান্তভাবে কিছু জানা যায়নি। তবে সব দিক খতিয়ে দেখে নবান্নের তরফে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে খবর। নতুন করে যখন এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপনারা এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।